আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আর একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগির মাংস নতুন আলু দিয়ে। তার জন্য আমি যেসব ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো হলো, এখানে আমি পেঁয়াজ কিছুটা কেটে নিয়েছি, এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে করে আমি সুন্দর করে বেটে নিয়েছি। চলুন রান্নাটা স্টার্ট করি। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। রান্নাটা স্টার্ট করব। চুলাটা অন করে নিলাম। এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন আমি দিয়ে দিব, তেলটা গরম হয়ে গেছে, এখানে আছে এলাচ, দারুচিনি আর তেজপাতা। দিয়ে আমি একটু, এবার আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে নেড়ে করে নেব। দিয়ে দেবো হালকা একটু পানি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো, এখানে একটু দিয়ে দিলাম কালার হওয়ার জন্য একটু শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে আমি এখন মশলাগুলো সুন্দর করে কষাই করে নেব। মশলাগুলো আমার সুন্দর করে কষাই করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব মুরগিগুলো। মুরগি আর আলু আমি একসাথেই দিব। যেহেতু ব্রয়লার মুরগি রান্না করতে টাইম বেশি লাগে না, আলুগুলো নতুন আলু, এই জন্য একসাথেই দিয়ে দিলাম, দুটোই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনাটা খুলে এখন আমি সুন্দর করে নেড়ে ফেড়ে হালকা একটু কষা করার জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সুন্দর করে একটু কষাই করে নিব। আমি আজকে একটু মাংসটা একটু ঝোলঝোল করে রান্না করব, এই জন্য একটু পানি দিয়েছি কষাই করার জন্য। এখন আমি ঢাকনাটা খুলে মাংসটা একটু নেড়ে চেড়ে দেবো। আমার মাংস আর আলুটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও খুব দ্রুত টেনে নিয়েছে। এখন আমি দিয়ে দেব, আমি জিরা, এলাচ আর দারুচিনি একসাথে বেটে নিয়েছি, এটা আমি দিয়ে দেব। জিরা বাটা না দিলে মাংস রান্নাটা মনে হয় অসম্পূর্ণই থেকে যায়, এটা দিলে টেস্টটা অনেক ভালো হয়। ব্রয়লার মুরগির পাতলা ঝোল এভাবে করলে একবারে মন্দ লাগে না। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আমি সুন্দর করে একটু কষাই করে নিব। আমি সুন্দর করে জিরা বাটা দিয়ে কষাই করে নিয়েছি। এবার আমি ঝোলের জন্য দিয়ে দিব পানি। যেহেতু আমি পাতলা ঝোল করবো এই জন্য আমি একটু পানিটা একটু বেশি দিব। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। হয়ে গেল আমার নতুন আলু দিয়ে দেশি মুরগির একটা পাতলা ঝোল। আপনারা চাইলে বাসায় একবার এভাবে ট্রাই করতে পারে, খেতে অসাধারণ লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।